চলে এসেছি আমরা অরিজিৎ সিং এর হোটেল হাসেল। আমরা ক্লায়েন্টের জন্য ওয়েট করছি। প্রি ওয়েডিংয়ে সব থেকে আমাদের কষ্টকর এবং দুঃখের বিষয় আমাদের যে ব্রাইড 2 থেকে 2,500 টাকা চাইছে শুটিংয়ের জন্য। রাজা দেবী শেঠ রাজবাড়ির ভিতরে ঢুকবো, দেখো সবাই। জানি না ওয়েদারের যে অবস্থা কতটুকু আউটপুট বেরোবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। হ্যালো গাইস, স্বর্গদা চলে এসছে। হাই, এখন বাজে দেখাচ্ছি কটা। এই যে প্রীতমদা কপি করছে। এখন বাজে 12:24। আমাদের ডেস্টিনেশন কোথায় প্রীতমদা? আমাদের ডেস্টিনেশন একটু বলে দাও। কোথায় একটা ভুলে গেছি, কোথায়? আরে বলো। মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ, বহরমপুর, ওই আশেপাশে একই ব্যাপার। হ্যাঁ। তো পুরো ব্লগটা তোমাদের দেখার জন্য অনুরোধ রইল, কারণ খুব এক্সাইটিং কিছু হতে চলেছে। কারণ অর্কদা আছে আর এই যে স্যার যাবে না, পুরো দায়িত্বই আমাদের এই গুরুদেবের। দেখা যাক নতুন আউটপুট কি হয়, আর তোমরা দেখতে থাকো, কমেন্টে জানাও কেমন হচ্ছে। এখন গুড মর্নিং গাইস, আমরা এখন বেরোনোর জন্য সব গাড়ি গোছাচ্ছি। আমাদের অরিজিৎ চলে এসছে। অরিজিৎ গুড মর্নিং। মর্নিং। এখনো 3 ঘন্টা 19 মিনিট লাগবে, কিন্তু এই হচ্ছে ভাই এখনো বড় বড় ঘুমাচ্ছে। হাই গুড মর্নিং গাইস। এই হচ্ছে আমাদের ভালো ড্রাইভার, নাম হচ্ছে অরিজিৎ। ভালো ড্রাইভার মানে হ্যালো গাইস, গুড মর্নিং এগেন। এখন বাজে 4:41। এখন আমরা NH-12 আছি। প্রচণ্ড খিদে পাচ্ছে, রাত জাগলে তো খিদে পায়। সেই কারণে আমরা এখানে একটা সুন্দর জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে বিরোহী সরাইখানা। এই ধাবাতে আমরা এখন কিছু অর্ডার করব, খাবো। প্রচণ্ড খিদে পাচ্ছে, দেখা যাক এখানে খাবার কি ভালো পাই। এটা হচ্ছে আমাদের চা, লিকার চা। অর্কদা খেয়ে বলো কেমন চাটা? ভালো খেতে। অরিজিৎ এখনো খাইনি। খাও, খেয়ে রিভিউটা দাও। সুন্দর। রাজেশ কেমন লাগছে? চাটা ঠিক আছে, কিন্তু চিনি কম নাও। চিনি দিয়ে খায়। মাই টার্ন, আমি খাই, খেয়ে দেখি কেমন। সুন্দর চা। তো আমরা চলে এসেছি শঙ্কর হোটেলে। তো আমরা যেখানটায় এসেছি সেখানে প্রচুর রাইডাররা এসছে। তোমাদেরকে দেখাই যারা রাইডার আছে। এই যে রাইডারের একটা পুরো গ্রুপ এখানে দেখতে পাচ্ছ। এই যে বাঁদিকে দেখ খাবারের দোকানটা আছে না, একদম কোণে খাবারের দোকান, এখান থেকে খেয়েছিলাম। ওটা এখন বন্ধ আছে। হোটেল এন্ড রেস্টুরেন্ট বাঁদিকে দেখাচ্ছি। দিদি একটু বসে থাকো, ওই সাইডটাই দেখো। লাস্ট আমরা পৌঁছে গেছি নসিপুর রাজবাড়িতে। আমরা ক্লায়েন্টের জন্য ওয়েট করছি। যে জায়গাটা ওয়েট করছি জায়গাটা খুবই অসাধারণ, দেখতেই পাচ্ছ পিছনে এত সুন্দর একটা বট গাছ। এখানে আমাদের বাকিরা সবাই এদিক ওদিকে ঘোরাফেরা করছে। এই হচ্ছে রাজবাড়িটা, সামনে থেকে অবশ্যই দেখাবো। এটা একটি রাধা গোবিন্দ মন্দির। পৌঁছে গেছি সময় মতো, কিন্তু ক্লায়েন্ট এখনো আসেনি, তারাও অন দ্য ওয়ে। আমাদের অর্কদা এখন ফ্রেম কোথায় কি আছে দেখছে এবং ডিসকাশন চলছে। আজকে শ্যুটটা কেমন বেরোয় দেখা যাক। ওয়েদার মেঘলা রয়েছে, তোমাদেরকে ওয়েদারটাও দেখাই। এই যে আকাশের ওয়েদার, পুরো মেঘলা। এত বড় একটা মেঘলা ওয়েদারে কি করবো বুঝতে পারছি না। এই যে রাজেশ কিছু বলবে? আমাদের টাইমে চলে এসেছি, কিন্তু ক্লায়েন্ট বলতে চাইছে এখনো 9:30 সামথিং, 10টা বেজে যাবে। জানি না ওয়েদারের যে অবস্থা কতটুকু আউটপুট বেরোবে, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। এবারে তোমাদেরকে রাজবাড়িটাও দেখাবো। তো তোমরা আমাদেরকে জানাও তোমাদের কেমন লাগছে এই জায়গাটা, তোমাদের এই জায়গাটা কতটা ভালো লাগছে। আমার তো ভীষণই ভালো লাগছে। এখন রাজবাড়িটা দেখিনি, জাস্ট গাড়ি থেকে বেরোলাম। দেখাই রাজবাড়ি। এটা একটা পিছনের গেট, সামনের গেট নয়। এই হচ্ছে রাজবাড়ি, এটা হচ্ছে মেন গেট। তবে এই রাজবাড়িটার নাম কি? রাজা দেবী শেঠ। এটা হচ্ছে সেই বিখ্যাত রাজা দেবী শেঠের বাড়ি। সামনে অনেক ঘোড়ার গাড়িগুলো আছে, সেগুলো সবাইকে দেখাবো। তার আগে দেখাই রাজবাড়ির সামনের যে সিঁড়িটা, সেটা কতটা সুন্দর। আর এই সিঁড়ির সামনে একটা ঝর্ণা রয়েছে, ঝর্ণাটা সবাই দেখো, কি অসাধারণ ঝর্ণা। এই সেই বিখ্যাত সিঁড়ি। এটা অসাধারণ পরিবেশ। এই অসাধারণ পরিবেশে এসে খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে জায়গাটা এখানেই কাটিয়ে নেই। তো অর্কদার কাছে জিজ্ঞেস করবো, অর্কদার কেমন লাগে? দর্শকদের বলো কেমন লাগে। খুব সুন্দর, ঠিক আছে, কিন্তু 2 থেকে 2,500 টাকা চাইছে শুটিংয়ের জন্য। এবার দেখা যাক ক্লায়েন্ট এসে কতটা বার্গেনিং করতে পারে। তারপর ভেতরে আমি আগে গেছি, ভেতরে লোকেশন ভালো, মন্দির আছে, তারপর পুরনো জিনিসপত্র রয়েছে, তো সেগুলো ভালো মোগল আমলের। বাট দেখা যাক কী হয়।
এই হচ্ছে বিষয়। এখানে প্রবেশ মূল্য মনে হয় 20 টাকা। আজকে আমাদের ব্লগটা কেমন লাগছে সবাই জানাও, আর প্রচুর প্রচুর শেয়ার করো তোমাদের জন্য নতুন কিছু নিয়ে আসতে। আমি সৌরভ উইথ সিনে 12। রাজবাড়ির ভিতরে ঢুকবো, দেখো সবাই। এই হচ্ছে ভিতরের দৃশ্য অ্যান্ড অল। বেলজিয়াম কাচের আয়না। এখানে এরকম ঘোড়ায় গাড়ি চড়ে সবাই বিভিন্ন জায়গায় যেতে পারে। আশেপাশে যত টুরিস্ট স্পট আছে ঘোড়ার গাড়ি চড়ে এক্সপিরিয়েন্স দিতে পারে। সবাই দেখতে পাচ্ছ কতগুলো ঘোড়ার গাড়ি, আর তার সামনেই অসাধারণ একটি রাজবাড়ি। হ্যালো গাইস, আমরা এখন আছি কাঠগোলা রাজবাড়িতে। সবাইকে দেখাবো এর ভিউ কেমন লাগছে অবশ্যই জানিও। এই হচ্ছে কাঠগোলা রাজবাড়ি। আমরা তার বাইরের পজিশনটায় রয়েছি, পুরো বাইরেটাই আমাদের প্রি ওয়েডিং শ্যুট হবে আজকে। তো তোমরা লেটস সি, দেখো কি হয়। তো আমরা এখন কাঠগোলা বাগান, তাই তো কাঠগোলা বাগানের যে রাজবাড়ি আছে তার সামনে একটা ক্যাফে আছে, সেখান থেকে চা খাচ্ছি, কফি খাচ্ছি। একটু পরে আমরা ক্যামেরা সেট আপ করবো, তারপরে আমাদের শুরু হবে শ্যুট। আমরা এখন কাঠগোলার বিভিন্ন লোকেশনগুলো কীভাবে কি শ্যুট নেবো তার জন্য আমরা সবাই কফি খেতে খেতে ডিসকাশন করছি। আমাদের আজকের ফটোগ্রাফার অর্কদা, রাজেশ আর আমি সিনেমাটোগ্রাফার, তিনজন ডিসকাশন করে একটা নতুন কিছু বের করার চিন্তা ভাবনায় আছি। লেটস সি ক্যা হোতা হ্যায়। এরপরে যে ভিউটা দেখাবো তোমরা প্রায় দেখেছো বিভিন্ন সিনেমাতে, খুব সুন্দর একটা লোকেশন যেটা প্রচুর ফেমাস সিনেমাগুলোই হয়ে থাকে। তো এখান থেকে একটা লোকেশন দেখাচ্ছি, সবাই দেখো। এই সেই জায়গা, তো এই সেই বিখ্যাত লোকেশন যেখানে প্রচুর শ্যুট হয়। একটা মন্দিরটার নাম দাদাবাড়ি। এখানে দেখো কত সুন্দর একটা ডিজাইন করা। আমাদের এই পুরো ভিডিওটায় তোমরা যা যা লোকেশনটা দেখতে পাচ্ছ তাদের পুরোটাই কিন্তু মেনটেনেন্স করে, এই এত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখে এই লোকজনগুলো। এদের জন্য কিন্তু এই পুরো জায়গাটা কিন্তু খুব সুন্দর থাকে। তো যারা সবাই আসছো, জায়গাটাকে কেউ নোংরা করো না, পরিষ্কার রাখো। প্রচন্ড ন্যাচারাল একটা জায়গা এবং এখানের পরিষেবা খুবই ভালো। কি বলবো, বাদ বাকি তোমরা দেখতেই পাচ্ছ। এখন আমাদের ক্যামেরা সেট আপ চলছে। এক্সপ্রেশন হ্যালো গাইস, আমাদের ফার্স্ট হাফ মানে প্রথম রাউন্ডের কাজ শেষ। এখন আমরা লাঞ্চে যাব। আজকের ওয়েদারটা খুব আপ ডাউন করছে, কখনো মেঘলা কখনো প্রচন্ড রোদ। এখন দেখো যেরকম প্রচন্ড রোদ। আজকে প্রি ওয়েডিং এ সব থেকে আমাদের কষ্টকর এবং দুঃখের বিষয় আমাদের যে ব্রাইড হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, কিন্তু তাও সে মনের জোর থেকে চেষ্টা করছে তার বেস্ট দেওয়ার। তার জন্য তো আমি অবশ্যই তাকে থ্যাংক ইউ জানাবো। তো আগে দেখো হোতা হ্যায় ক্যা। আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে জিয়াগঞ্জের রাস্তা। জিয়াগঞ্জ খুবই ফেমাস, সবাই জানে, কারণ আমাদের শ্রদ্ধেয় সিঙ্গার অরিজিৎ সিং এর বাড়ি এখানে। চলে এসেছি আমরা অরিজিৎ সিং এর হোটেল হাসেল। তো আমরা অরিজিৎ সিং এর হোটেলে ঢুকবো, যা যাক কি হয়। হেসেল, লেটস গো। তো বেসিক্যালি থালি চলে এসছে, আমাদের মাছ ভাত আছে। তো তার আগে এটা আছে ভেজ থালি। তোমরা দেখতেই পাচ্ছ যে ভেজ থালিতে কী কী আছে। আলু ভাজা, একটা সবজি, কুমড়ো আলু তরকারি, ডাল, এটা মেবি মোচা মনে হচ্ছে, এটা চাটনি, জলপাই, স্যালাড, ভাত। তো খেয়ে দিই কেমন টেস্ট। কাঁসার থালায় দিয়েছে, তুমি আলুটা দিয়ে খেয়ে দেখবে।
প্রত্যেকটা খাবার খুবই সুন্দর। তো এই ছিল আজকে আমাদের জার্নি। কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাও, আর সবাই বেশি বেশি করে ফলো করো। তো স্টে টিউন উইথ সিনে 12।